ছোটবেলা যখন মা চাচিরা বা দাদি রানীরা তেলের জিনিস বানাতো তখন আমরা সামনে একটু দাঁড়ালেই বলতো যে চলে যেতে, কারণ সেখানে নাকি ভুট্টু তো কি কি দাঁড়িয়ে থাকে। তো আমরা ভয়েই চলে যেতাম। আসলে কি কথাটা যুক্তি আছে কোনো সত্যি? আসসালামু আলাইকুম, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই তো সকাল সকাল এত সুন্দর তাজা মাছ বাসায় নিয়ে আসছে। তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো ভাবলাম আজকে কি রেসিপি করব। তো এইদিকে বাঁধাকপির রেসিপি করে ফেললাম, বাঁধাকপি দিয়ে মজার একটি পাকোড়া বানিয়ে ফেললাম। শীত মানেই কিন্তু মজার একটা আমেজ, আর খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা আমার এই যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটি লাইক দিয়ে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইকে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এইদিকে আমি আজকে মজার যে পাকোড়া বানাবো এর জন্য আমার প্রথমে দরকার পড়বে পাতাকপি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি। হ্যাঁ, টমেটোটা যে কুচি করছি সেটা কিন্তু আমাদের তরকারি রান্না করবে সেটার জন্য কুচি করে আমার মাকে দিয়ে দিয়েছিলাম। আপনারা আবার ভাববেন না যে আমি টমেটো দিব। তো এদিকে এই তো বাঁধাকপিগুলো ভালো করে কুচি করে নিচ্ছি। আমার আসলে বটি দিয়ে কাটাকাটি করতে একটু বেশি ভালো লাগে। আমি চাকু দিয়ে একটু আনইজি ফিল মনে করি, আমার কাছে ভালো লাগে না। বাঙালি বলে কথা, আমরা বাঙালিরাই এমন, বটি দিয়ে কাটাকাটি করতে একটু বেশি পছন্দ করি। তো সব কাটাকাটি শেষ, কাঁচামরিচ কুচি নিয়েছি কেটে। তো এখানে আমি ডাল বেটে নিচ্ছি, এখানে মসুরি ডাল আর এখানে খেসারি ডাল, দু ধরনের ডাল নিয়েছি। ডালগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এইদিকে রান্না করার জন্য এই যে লাল শাকও কিনে নেওয়া হয়েছে। লাল শাক এখন শীতের সিজনে এত ভালো লাগে, খুবই মজা লাগে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন আমি পাকোড়ার জন্য সব কিছু মেখে নিব। তো ওই যে ওই দিন আমি চিংড়ি মাছের যে বড়া বানিয়েছিলাম সেই চিংড়ি মাছ কিছুটা রেখে দিয়েছিলাম, সেটাও সেই চিংড়ি মাছ বাটাটা নিয়ে নিয়েছি। তারপর একে একে সব নিয়েছি, ডাল, পাতাকপি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু নিয়ে এখন মশলা দিয়ে ভালো করে মেখে নিব। এখন আদা রসুন বাটা, তারপর ধনে গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, বাড়তি কোনো মশলা দিব না বা গরম মশলা বা কিছুই দিব না, একটা ম্যাজিক মশলা জাস্ট দিব, এতেই অনেক স্বাদ হয়ে যাবে। এইরকম পাকোড়া কিন্তু অনেক মজা হয়, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ছোটবেলা শুনতাম মা চাচিরা যখন তেলের পিঠা বা তেলের জাতীয় কিছু বানাতো তখন আমরা যদি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম বলতো যে এখান থেকে সরে যেতে, এখানে নাকি ভূত প্রেত কি কি দাঁড়িয়ে থাকে, সামনে আসবে, এই সেই ভয় দেখাতো। তো তখন ভাবতাম আসলেই মনে হয় খাবার তেলের জিনিস দেখে হয়তো এরকম, কিন্তু না, পরে যখন বড় হয়েছি তখন আস্তে আস্তে বুঝেছি আসলে আমাদের ভয় দেখাতো যাতে আমরা তাদের বিরক্ত না করতাম, সামনে গিয়ে আমরা খেতে না চাইতাম, এই জন্য। আসলে কথাটা একদমই ঠিক না। তো সব কিছু আল্লাহর ইচ্ছা। তো এইদিকে এই তো সব কিছু একে একে দিয়ে ভেজে নিচ্ছি, গল্প করতে করতে ভেজে ফেললাম। এখানে সব কিছু ভেজে নিয়েছি। গরম গরম এরকম শীতের দিনে পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো গরম গরম পাকোড়া, তো আমার ভাইও এদিকে চলে এসেছে খাওয়ার জন্য। খুবই মজা, এত মজা হয়েছে। আপনারাও চাইলে এরকম পাতাকপি দিয়ে একটু মজা করে পাকোড়া বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার এমনিতেও খেতে পারবেন। আর আমরা দুই ভাই বোন মিলেই খাওয়া শুরু করে দিয়েছি। আমরা পরে কিন্তু অবশ্য ভাত দিয়েও খেয়েছি, কারণ অনেকগুলো যেহেতু এখানে আমরা গ্যাসের চুলাতেও অনেকগুলো ভেজেছি, কারণ এক চুলাতে এখানে ভাজা সম্ভব হয়নি, যেহেতু অনেক সময় পার হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখেন, একদম মচমচে হয়েছে, অনেক সুন্দর। আমার ভাই এদিকে গরম ভাতের সাথে খেতে বসেছিল, ভাবলাম একটা ছোট ভিডিও করে ফেলি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।